হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আজকে ফটোগ্রাফি একদম বেসিক যেগুলো জিনিস আছে, আইএসও, শাটার স্পিড বা অ্যাপারচার, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে অত কিছু হবে না, আজকে শুধুমাত্র আইএসও নিয়ে। তো আজকে কি আইএসও কি, প্রথম প্রশ্নটা সবার মনে আসে, আইএসও কি? আইএসও হলো ক্যামেরার এমন একটা বেসিক থিং যেটা তোমার ফটোগ্রাফের ব্রাইটনেস থেকে শুরু করে কোয়ালিটি পর্যন্ত নির্ধারণ করবে। এবার বলে আমরা তো ব্রাইটনেস সম্বন্ধে জেনে থাকি, আবার কোয়ালিটিও নির্ধারণ করে নেই। হ্যাঁ, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? আর ফটোগ্রাফি, ফটো এডিটিং বা ইনস্টাগ্রাম রিলেটেড যাবতীয় কিছু দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এবার আইএসও নিয়ে কথা হচ্ছিল, তাহলে প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে, হোয়াট আইএসও ডু ইন ইয়োর ফটোগ্রাফস? কী করে? যদি তুমি আইএসও বাড়াও তাহলে কী হবে? ছবিটা আরও ব্রাইট হবে। আবার তুমি যদি আইএসও কমাও তাহলে ছবিটা কী হবে? আরও ডার্ক হবে। তা আইএসও আমাদের ক্যামেরাতে দেখতে কীরকম হয় সেটা হচ্ছে প্রথম কথা। সাধারণত দেখবে তোমাদের ক্যামেরা যদি মিরারলেস হয় তাহলে অন্যরকম জায়গায় থাকবে, আর যদি ডিএসএলআর হয় তাহলে অন্য জায়গায় থাকবে। সাধারণত আমার এটা মিরারলেস ক্যামেরা সোনি, তো সোনির ক্ষেত্রে এটা রাইট ক্লিক করলেই চলে আসে। তো 100, 200, 400 এরকমভাবে দেখা যায়। তো তোমরা দেখো এবার, এখন যেটা দেখতে পাচ্ছ আমাকে, সেটা হচ্ছে 100-তে। এরপর আমি আইএসওটা বাড়াচ্ছি, দেখতে হবে আমার ছবিটা ব্রাইট হচ্ছে এবং তার সাথে সাথে যত বাড়াতে থাকবো তত গ্রেন ঢুকবে। এখন 200, এরপর আমি দেবো 400-তে, দেখতে পাচ্ছ 400-তে। এরপর 800, আমি দুগুণ গুণ করে বাড়াচ্ছি। তারপর 1600, এরপর 3200। দেখতে পাচ্ছ হয়তো পুরোটাই আমাকে সাদা হয়ে গেছে, কিচ্ছু হয়তো বোঝা যাচ্ছে না। আর আস্তে আস্তে তুমি যদি দেখতে পারো যে গ্রেনও বেড়ে গেছে ছবিতে। আবার আমি 100-তে চলে আসছি। তো চলো, আর বেশি দূর আমি গেলাম না, ভিডিওটা বাড়ানোর কোনো মানে হয় না। এরপর আরও কিছু প্রশ্ন আছে যেটা আমি আমার ব্লগে লিখেছি, THISISDIBYA.com। এখন আমি নতুন আমার ব্লগটা নিয়ে নিয়েছি, তো তোমরা একবার ওটা চেক করে নিতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সের, প্রথম কমেন্টেই এটা থাকবে, ঠিক আছে? তো বেস্ট আইএসও সেটিংস ফর ক্যামেরা, এটা অনেকের প্রশ্ন থাকে কীরকম থাকতে। যতটা আমি আমার ছবি তোলার কেরিয়ার দিয়ে বলতে পারি, বা আমি যতটা ছবি তুলেছি, তাতে আমার মনে হয় যত তুমি লো আইএসও রাখবে তত তোমার লাভ। কেন? ওই যে গ্রেন বেড়ে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই যত তাড়াতাড়ি গ্রেনটা বাড়ে তত ছবিটা পুরো বাজে হয়ে যায়। আর হ্যাঁ, লাইট রুমে তুমি অ্যাট এক্সটেন্ট গ্রেন কমাতে পারবে, বাট তাও আমার মনে হয় যে অন ক্যামেরা তুমি যে ছবিটা তুলতে পারবে সেটা অন্য কোনো এডিটিংভাবে পারবে না। তো আর কি বলা যেতে পারে যে কখন তোমার জিনিসটা লো ফটোগ্রাফির ক্ষেত্রে কি, লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কী করবে, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার আসে। হ্যাঁ, এবার লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে তোমাকে করতেই হবে, আইএসওটাকে বাড়াতেই হবে, কিছু করার নেই। তো তখন তুমি চেষ্টা করবে যে বাকি যে অ্যাপারচার আর শাটার স্পিড দুটো রয়েছে সেই দুটোকে কোনোভাবে ম্যানেজ করে ব্যাপারটা আনা। যদি না পারো দেন আইএসও বাড়িয়ে দিও, পরে এডিটিং করে, যেটা তোমাদের বললাম লাইট রুম বা ফটোশপে এডিটিং করে তোমাদের একটুখানি গ্রেন কমিয়ে নিতে হবে, আর কিছুই না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কখন আইএসওটাকে আমি বাড়াবো, যেটা মেন কারণ, যখন আমাকে আইএসও বাড়াতেই হবে। তো আকাশে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি, এখানে আপাতত কোনো পাখি পাচ্ছি না। যদি তোমরা কোনো দিনও ওয়াইল্ড লাইফ বা কোনো মোশন পিকচার তুলতে যাও, মোশন পিকচার মানে ধরো কোনো কুকুর, চিতা বা এরকম কেউ দৌড়ে যাচ্ছে, বা কোনো একটা রানিং পার্সন দৌড়ে যাচ্ছে, স্পোর্টসের ছবি তুলছো, তখন তুমি যদি শাটার স্পিড তোমাকে বাড়াতেই হচ্ছে, এই পজিশনে তুমি যদি আইএসও না বাড়াও তাহলে তোমার মোশন ব্লার চলে আসবে। এই মোশন ব্লারটাকে অ্যাভয়েড করার জন্য তখন তোমাকে এই আইএসওটা বাড়াতে হবে। কখনো 800 হয়ে যেতে পারে, তো অস্বীকার করার কিছু নেই। আমি স্টার্টিংয়েই কিন্তু আমার যে এক্সপোজার ট্রায়াঙ্গেলটা ভিডিওটা করার সময় একবার দেখিয়ে দিয়েছি, এখন আমি আবার দেখাবো এক্সপোজার ট্রায়াঙ্গেলটা কী এবং ব্যাপারগুলো কী হয়। এছাড়া লাস্ট প্রশ্ন যেটা সবার মাথায় মধ্যে বারবার আসছে, আমি এতবার গ্রেন কথাটা ইউজ করেছি, কেন আসছে এই হাই আইএসও মানে কি হাই গ্রেন? এই প্রশ্নটা অনেকেরই থাকে। আচ্ছা, এটার কথাটার উত্তরটা আমি অন্যভাবে বলতে পারি। যখনই তুমি ইনক্রিজ করবে আইএসও নাম্বারটা, দ্য সেন্সার অ্যাবজর্বস লাইট ফাস্টার, অ্যান্ড হাই আইএসও মিনস দ্য ইমেজ সেন্সার ইজ ওয়ার্কিং হার্ড টু প্রডিউস গুড ইমেজ। আসল কথাটা কি, যত হাই আইএসও নাম্বারটা বাড়ছে তত ইমেজ সেন্সার ততটা হার্ড কাজ করছে বা বেশি কাজ করছে ওই লাইটটাকে নেওয়ার জন্য। তো তখন কি হচ্ছে, বা প্রডিউস আ গুড ইমেজ, একটা ভালো ছবি তোলার জন্য অনেকটা কাজ করতে হচ্ছে বা অনেকক্ষণ সময় ধরে অন থাকছে বা এই কাজগুলোর জন্য। সো এই কারণেই হাই আইএসও মিনস হাই নাম্বার অফ গ্রেইনস।
তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আইএসওর কেসটা। এরপরে দুটো ভিডিও শাটার স্পিড আর অ্যাপারচার নিয়ে আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে তো লাইক করতে হবে না, আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।